নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল এখন ওই 7:30 8টা মতো বাজে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখুন, প্রথমেই আমি আমার গোপুসোনাদেরকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে তাদেরকে খেতে দিয়েছি। এখন আমি একটু আরতি করে নিচ্ছি ঠাকুর ঘরে। এবার যাই, গুন্নুকে আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিতে হবে। কালকে অনেকটা রাত্রেই গুন্নু খেয়েছে, মাঝরাতে উঠে কিছু খায়নি। সেই জন্য ভাবলাম এতক্ষণ পেটটা খালি থাকবে, এই একটু তাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা। তো উঠে পড়েছে। ওকে বেশ রেডি করে ফ্রেশ করিয়ে নিয়ে ওকে দুধ খাইয়ে আমি করে নিয়েছি নিজের জন্য 1 কাপ চা। ওকেও দুধ খাইয়েছি, সাথে আমি আমার নিজের চাটা নিয়ে বসেছিলাম। এরপরে সোজা চলে যাব রান্নাঘরে দুপুরে রান্নাটা করতে। আজকে রান্নায় তেমন বিশেষ কিছু তামঝাম করিনি। আজকে করেছি মাটনের ঝোল আর ভাত। মাটন, তাও আবার নিরামিষ। শুনতে একটু অবাক লাগলো? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে রান্না করব একদম নিরামিষ মাটন, পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু বিশ্বাস করুন, খেতে অসাধারণ হয়। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, আর এই যে দিয়ে দিচ্ছি একদম ঝাঁঝালো সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি একটু কুচনো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। একসাথে মেখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। ততক্ষণে অন্যদিকে ভাতটা করে নিয়েছিলাম। আর এদিকে একটা ছোট্ট প্যানে একটুখানি তেল, সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু ফোড়নের জন্য ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে। এরপর মাংসটাকে ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। আর আপনারা তো দেখতেই পেলেন আমি কতটা কম তেলে আজকে রান্নাটা করছি। কাঁচা সর্ষের তেলটা যেটা মিশিয়েছিলাম সেটাও কিন্তু বেশ কমই মিশিয়েছিলাম। এরপর শুধু এই মাংসটাকে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পালা। অন্যদিকে আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম, তার সঙ্গে আর একটু সবজি দিয়েছি। এই যেমন ধরুন একটু পেঁপে আর একটু গাজর। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি দিই, খেতে কিন্তু ভালোই হয়। আর এমনিতেই আমরা জানি মাটনের মধ্যে যদি পেঁপে দেওয়া হয় তাহলে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষে নিলাম। দেখুন, আস্তে আস্তে আলু আর বাকি সবজিগুলো না বেশ নরম হয়ে যাবে। যতক্ষণ ঢাকনা দিয়ে কষবেন, স্টিমে যতক্ষণ রান্নাটা হবে, রান্নার স্বাদটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। মোটামুটি সাইড থেকে তেল ছেড়ে দিলে পাশে একটা সসপ্যানে বেশ কিছুটা গরম জল করে নিয়েছিলাম। এই ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ ওই গরম জলটি ঢেলে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। ব্যাস, মাংস কিন্তু একেবারে রেডি। এরপরে এতে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। এই জিনিসটা কিন্তু মাস্ট। ব্যাস, এবার কি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়ার পালা। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা।